ভাবেন আপনি একজন ডিটেকটিভ, আপনার ব্যবহৃত ওয়াকি টকির মাধ্যমে যদি আরেক ডিটেকটিভের সাথে কথা হয় তাহলে কেমন হয়? স্বাভাবিক, তাই তো হবে। যদি বলি আপনি যেখানে বাস্তবে ফোনের এই পাশে, অপর পক্ষ কিন্তু অতীতে, তাহলে আপনার মনে সন্দেহ এবং রহস্য বাসা বাঁধবে নিশ্চয়। এমন ক্রাইম থ্রিলারের পোকাদের জন্য নিয়ে আসলাম মাস্টার টপিক 06 কোরিয়ান ড্রামা সিগন্যাল সিরিজ রিভিউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইটস টপিকস। সম্প্রতি গায়রা গায়রা নামক একটা সিরিজ রিলিজ পেয়েছে বলিউডে, যেখানে এমন অদ্ভুতরে কথোপকথনে নজির পাওয়া গেছে। ওয়েট এ মিনিট, চলেন আমরা আসলের কাছ থেকে ঘুরে আসি। 2016 সালে কোরিয়াতে এমন এক গল্প প্রকাশিত হয়েছিল। হা ইয়ং এর সাথে কথা হয়েছিল যা জে হানের সাথে। টপিক ছিল ইয়ন জং এর হত্যাকাণ্ড। 16 পর্বের এই সিরিজে রয়েছে হাজারো টুইস্ট আর কিছু কিছু বাস্তব হত্যাকাণ্ডের ঘটনা। 15 বছর আগের হত্যার রহস্য সমাধান হয়েছিল ওয়াকিটকির মাধ্যমে। তাদের কারো সাথে কারো বাস্তবে দেখা হয়নি, তবে এত পুরনো কোল্ড কেস কিভাবে সলভ করা যায় এটাই সবচেয়ে রহস্যের বিষয়। সিরিজে দেখানো কেসগুলো অনেকগুলো বাস্তবে ঘটেছে, মেথড এবং মোটিভে মিল পাওয়া যায়। যেমন 1997 পার্ক চরং বিটারারি কিডন্যাপিং মার্ডার কেস, ওয়েসিয়ং সিরিয়াল মার্ডার, যেটা নিয়ে দুইটা ফিকশনাল ওয়ার্ক আছে, দ্য ফেমাস 2023 ফ্লিক আর মেমোরিজ অফ মার্ডার। 1986 সিরিজ অফ রেপ অ্যান্ড মার্ডার কেস, 5 ইয়ারে 10 ডিফারেন্ট ভিকটিম, যা এখনো সলভ হয়নি। এবং শেষে মিরিয়াং এর গ্যাং রেপ কেস 2024। এই সিরিজে তাদের দুর্দশ চিত্রগুলো তুলে এনেছে। 2000 সালে আমেরিকান সায়েন্স ফিকশন থ্রিলার ফ্রিকোয়েন্সির কাহিনী অনেকটা বলা যায় সিগন্যালের ব্যাকবোন। এখানে ওয়াকি টকির বদলে মুভি স্টার ছিল একটা রেডিও। জন এর সাথে কথা হচ্ছিল তার বাবার ফ্র্যাঙ্ক, বলছিল গ্যাসোলিন ট্যাঙ্কারের সেই হতাহতের কথা যখন তার বাবা ফায়ার ফাইটার হিসেবে নিয়োগ ছিলেন আগুন নেভানোর জন্য। এই গল্পটা অনুসরণ করে সিগন্যাল সিরিজের পটভূমি। সিগন্যাল এর স্ক্রিন রাইটিং আর অ্যাক্টিং অসাধারণ ছিল, খুব গুছিয়ে টুছিয়ে উপস্থাপন করা যেটাকে বলে। এক গল্প বলতে গিয়ে কতগুলো কে নিয়ে আসলাম, চাইলে দেখে নিতে পারেন এগুলো। রেটিং 5 আউট অফ 5। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জানাবেন আপনার মতামত। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট টপিকে।